দীর্ঘ এক দশক পর আবারও জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। নিয়ম অনুযায়ী ৩ বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা রাজনৈতিক ও সাংগঠনিক জটিলতায় তা আর সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনে জয়লাভের পর দলীয় ফোরামে কাউন্সিল আয়োজনের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। স্থায়ী কমিটির বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্র জানায়, আগামী ঈদুল আজহার পর কাউন্সিল আয়োজনের প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এবারের কাউন্সিল আগের তুলনায় আরও বড় ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনা রয়েছে, যাতে তৃণমূল পর্যায়ে সম্পৃক্ততা বাড়ানো যায়। এদিকে বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন দায়িত্ব পালনের কারণে তিনি ক্লান্ত এবং নতুন নেতৃত্বের জন্য জায়গা করে দিতে চান। তার এই ঘোষণার পর থেকেই মহাসচিব পদে সম্ভাব্য নতুন মুখ নিয়ে দলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র অনুযায়ী কয়েকজন শীর্ষ নেতা এই পদে আলোচনায় এগিয়ে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক কৌশল নির্ধারণে তার অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এনেছে। এছাড়া আলোচনায় রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনৈতিক বিষয় এবং নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকার কারণে তিনি হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে বিবেচিত। দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য রুহুল কবির রিজভীর নামও আলোচনায় রয়েছে। দীর্ঘদিন দপ্তর পরিচালনা, নিয়মিত ব্রিফিং এবং মাঠের রাজনীতিতে সম্পৃক্ততার কারণে তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তার ধারাবাহিক ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতা তাকে আলোচনায় রেখেছে। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে ১৯ জন সদস্য থাকার কথা থাকলেও কার্যক্রম চলছে ১৪ জনকে নিয়ে। কয়েকজন সদস্য বয়সজনিত কারণে অসুস্থ থাকায় নেতৃত্বে নতুনত্ব আনার প্রয়োজনীয়তা অনুভব করছে দলটি। চেয়ারম্যান তারেক রহমান চাইলে কাউন্সিলের আগে শূন্য পদগুলো পূরণ করতে পারেন। দলীয় নেতাদের মতে, এবার মহাসচিব নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতা, এই ৩টি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। তবে শেষ পর্যন্ত কে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন তা নির্ভর করবে দলের হাইকমান্ড এবং কাউন্সিলের সিদ্ধান্তের উপর। বিজয় টিভি নিউজ ডেস্ক।